মংলাজুরি পাখিদের স্বর্গরাজ্য। বরিশাল খুলনা জেলার বিস্তীর্ণ চিল্কা হ্রদের উত্তর সীমান্তের জলাভূমি হাজার হাজার জলচর পাখির নিরাপদ আস্তানা। এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন খুলনা জাংশন। প্লেনে যেতে হলে ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মূল জলাভূমি ও তার সঙ্গে যুক্ত খাঁড়ির জলে অবাধে খেলে বেড়ায় নানা প্রজাতির ছোট বড় অসংখ্য মাছ। ফলে স্বাভাবিক নিয়মেই এই এলাকার মানুষ থেকে পাখি সকলের খাদ্যাভ্যাসই গড়ে উঠেছে মাছকে কেন্দ্র করে। শুধু খাবার পাতেই নয়, সেই সঙ্গে এখানকার মানুষের অর্থনীতির কেন্দ্রেও রয়েছে মাছ। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশের জীবিকাই গড়ে উঠেছে মাছকে কেন্দ্র করে। কেউ মাছ ধরে তো কেউ স্থানীয় বাজারে তা বিক্রি করে। যদিও বিগত কয়েক বছর ধরে এখানকার মানুষের বিকল্প অর্থনীতি হিসেবে গড়ে উঠেছে পর্যটন। আর এই পর্যটনের কেন্দ্রে রয়েছে বহু প্রজাতির পক্ষীগুলো। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে হাজার হাজার পাখিপ্রেমী এখানে ভিড় জমান। পর্যটকদের কেউ বার্ড ফটোগ্রাফার তো কেউ পক্ষী বিশেষজ্ঞ। এখানে জলাশয়ের অগভীর জলে চড়ে বেড়ানো নানা প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখিদের খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে। আর তারই টানে ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকরা। এই পাখিদের কেউ কেউ স্থানীয় তো কেউ মাইলের পর মাইল পথ উড়ান দিয়ে এসে পৌঁছায় এখানে। পরিযায়ী পাখিদের অনেকেই মধ্য এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হিমালয় ডিঙিয়ে শীতের ছুটি কাটাতে আসে মংলাজুরির জলাজমি ও তার পার্শ্ববর্তী চাষের জমিতে। শীত ফুরালে আবার যে যার ঘরে ফিরেও যায়। পাখি এবং পাখি প্রেমীদের নিয়ে গড়ে ওঠা মংলাজুরির এই প্রেক্ষাপটটা কয়েক বছর আগেও ঠিক এমন ছিল না। মাংস খাওয়ার লোভে স্থানীয় মানুষরা এখানে পাখি শিকার করত। পালা পার্বণে শুধু নিজেদের খাওয়ার জন্য নয়, একে একে স্থানীয় রেস্তোরাঁগুলোর মেনুতে জায়গা করে নিল পরিযায়ী পাখির মাংস। তারপর থেকেই ক্রমে বাড়তে থাকলো পাখির মাংসের চাহিদা। এ কোনো এক প্রজন্মের অভ্যাস না হলেও চাহিদা বাড়ার সাথে সাথে পাখি শিকারীর সংখ্যাও হঠাৎই বাড়তে থাকে। অল্প সময় বেশি রোজগারের লোভে চোরা শিকারীরা পাখি মারতে শুরু করে বিষের প্রয়োগ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেই সময় মংলাজুরির নাম হয়ে যায় চোরা শিকারীর গ্রাম। ২০০০ সালের পাখি শুমারিতে প্রথম এই বিপজ্জনক পরিস্থিতি প্রতিফলিত হয়। এখানকার জলচর পাখির সংখ্যা এক ধাক্কায় ১.৫-২ লাখ থেকে কমে ৫,০০০-এ নেমে আসে। স্বাভাবিকভাবেই চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি, বন ও পরিবেশ দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংগঠন দ্রুততার সঙ্গে বিষয়টির কারণ অনুসন্ধানে কাজে নামে। শুরু থেকেই চোরা শিকারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি পাখি শিকার নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। এই কাজে প্রথমেই গুরুত্ব পায় স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি। পাশাপাশি জীবন নির্বাহের বিকল্প জীবিকারও সন্ধান দেওয়া হয়। এই উদ্যোগে কিছুদিনের মধ্যেই সুফল মেলে। চোরা শিকারের ফলে যে ওই অঞ্চলের জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে সে বিষয়ে গ্রামবাসীরা বুঝতে পারে। কর্তৃপক্ষ গ্রামবাসীদের পাখি সংরক্ষণ কমিটির অংশ করে নেয়। স্থানীয় যে গ্রামবাসীরা একসময় পাখি শিকার করতেন, বিশেষ প্রশিক্ষণের পর আজ তাঁরাই প্রকৃতি। চোরা শিকার ঠেকাতে জলাজমির পাহারাদারিতেও তাঁরাই সক্রিয়। সংরক্ষণের দীর্ঘ পথ পেরিয়ে মংলাজুরি আজ শুধু পাখিদের স্বর্গরাজ্য নয়, চোরা শিকারি থেকে রক্ষক এই উত্তরণের গল্পও বলে প্রায় ১০ বর্গ কিলোমিটারের এই জলাজমি।